এই অবস্থায় অপারেশন করা যাবে না। কেন? হার্টবিট আমরা যদি দেখি, সেই হার্টবিট আমরা দেখি যে এই ট্যাকিকার্ডিয়া বা এই যে পালপিটেশন হচ্ছে, আপনার বুক ধড়ফড় করছে, হাত কিন্তু কাঁপছে। এই কন্ডিশনটাকে বলা হয় হাইপারথাইরয়েডিজম। আপনার কি স্মৃতিশক্তি দিন দিন কমে যাচ্ছে? ঘুম কি কম হচ্ছে? মেজাজ কি খিটখিট হয়ে যাচ্ছে? আচ্ছা, আমার চেম্বারে প্রায়ই বড় বড় থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার নিয়ে রোগীরা আসে, এবং আমি প্রত্যেকটা রোগীকে A to Z পরীক্ষা নিরীক্ষা করে অ্যানালাইসিস করার চেষ্টা করে থাকি, যাতে সে একটি সঠিক চিকিৎসা পায়। এই যে আপনার গলার সামনে যে ফোলাটা, এটা আপনি কত বছর ধরে খেয়াল করছেন? আচ্ছা স্যার, আজকে 3.5 বছর হয়ে গেছে। 3.5 বছর। শুরুটা কি ছোট ছিল? ছোট ছিল অনেক। তারপর আস্তে আস্তে বড় হচ্ছে। আস্তে আস্তে বড় হয়ে গেছে। তো এটা কি সাডেনলি বড় হয়ে গেছে? হঠাৎ করে বেশি বড় হয়ে গেছে? আজকে 6 মাস হয়ে গেছে। এটা 6 মাস হলে এটা বেশি বড় হয়ে গেছে, তাই না? আগে ছোট ছিল। আচ্ছা আচ্ছা, তো আমরা একটু দেখাই, আসলে এই জিনিসগুলো দেখার দরকার আছে। কিছুদিন আগে কিন্তু আমার চেম্বারে এর চেয়ে তো বড় একটা থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার নিয়ে একটা রোগী এসেছিল। সে 30 বছর সেটা বহন করেছে। মানুষজন ভয় পাইতো দেখে, তাই না? এই জন্য সে গলাটা গামছা দিয়ে পেঁচায় রাখতো। সেই মুরব্বীর অপারেশন করার পর সে এখন সম্পূর্ণ সুস্থ। সো ভিউয়ার্স, এই যে জিনিসগুলো গলার সামনে ফুলে যায়, এই যে এটাকে মেডিকেলের ভাষায় আমরা বলছি গয়টার। এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড ইজ কল্ড গয়টার। তো এটা হিউজলি এনলার্জ থাইরয়েড গ্ল্যান্ড, এটাও কিন্তু অনেক বড় এবং খুব শক্ত। এবং থাইরয়েড গ্ল্যান্ডের যে দুটি লোব আছে, ডান পাশের লোব বাম পাশের লোব, তার কিন্তু দুটি লোবই ইনভলভ হয়েছে এবং একদম এই যে ম্যান্ডিবল পর্যন্ত এক্সটেন্ড করে গেছে। এদিকে স্টার্নাম, এখানে যে ক্লাভিকল, এই ক্লাভিকল পর্যন্ত আসছে এবং পেছনের দিকে পোস্টেরিয়রলি এক্সটেন্ড করে গিয়েছে। তো এখন আমরা একটা ফিচার্স তার মধ্যে একটু পাচ্ছি, সেটা একটু দেখাবো। আপনি একটু উপরের দিকে তাকান। আপনারা তার একটু চোখের দিকে একটু তাকিয়ে দেখুন। তার যে অক্ষি, অর্থাৎ যে আই বল, চোখের যে আই বল যেটাকে আমরা বলছি, এই আই বলগুলো একটু কিন্তু মনে হচ্ছে একটু সামনের দিকে অগ্রসর হয়ে আসছে, তাই না? এই কন্ডিশনটাকে আমরা মেডিকেলের ভাষায় বলছি এক্সোপথ্যালমাস। থাইরয়েড গ্ল্যান্ডের কাজ হচ্ছে হরমোন তৈরি করা। তো একটা নির্দিষ্ট পরিমাণের হরমোন আমাদের শরীরের জন্য প্রয়োজন। যদি নির্দিষ্ট পরিমাণের চাইতে কমে যায় সেটাও খারাপ, আবার যদি বেড়ে যায় সেটাও খারাপ। কমে গেলে বলি আমরা হাইপোথাইরয়েডিজম, আর যদি বেড়ে যায় সেটাকে বলছি আমরা হাইপারথাইরয়েডিজম। যদি বেড়ে যায় ভিউয়ার্স, তাহলে কিন্তু শরীরে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন রোগীরা বলে, স্যার আমি হাঁপাই যাচ্ছি, আমার বুক ধড়ফড় করে। আপনার কি করে? বুক ধড়ফড় করে? এবং আমরা তখন পালস রেট নিয়ে দেখি যে এটা 90-র উপরে চলে যায়, ট্যাকিকার্ডিয়া। কখনো কখনো এটা 100-এর উপরে চলে যায়, যে আপনার ট্যাকিকার্ডিয়া আছে। তো হার্টবিট আমরা যদি দেখি, সেই হার্টবিট আমরা দেখি যে এই ট্যাকিকার্ডিয়া বা এই যে পালপিটেশন হচ্ছে, আপনার বুক ধড়ফড় করছে, এটা একটা হাইপারথাইরয়েডিজমের কিন্তু ফিচার। তারপর আপনি একটু হাত দেন তো, হাত কিন্তু কাঁপছে। এই কন্ডিশনটাকে বলা হয় হাইপারথাইরয়েডিজম। আপনার কি স্মৃতিশক্তি দিন দিন কমে যাচ্ছে? ঘুম কি কম হচ্ছে? মেজাজ কি খিটখিট হয়ে যাচ্ছে? আচ্ছা, আপনি কি তাপ অনুভব করছেন কিনা? হ্যাঁ, এটা গরম হয়ে যায়, শরীরের মধ্যে মনে হয় যে গরম লাগতেছে, তাই না? এই যে হট ফ্লাশ, সোয়েটিং, ঘামাবে। তো এই ফিচার্স গুলো ইন্ডিকেট করছে হি ইজ সাফারিং ফ্রম হাইপারথাইরয়েডিজম। তো এই হাইপারথাইরয়েডিজমটা হয়েছে কিন্তু আপনার এই প্যাথোলজির জন্য। তবে একটা সুসংবাদ আপনার জন্য, আপনার এখান থেকে যে রস নিয়ে পরীক্ষা করা হয়েছে, সেখানে কিন্তু কোনো ক্যান্সারের আলামত পাওয়া যায়নি। অতএব আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। কে হয় আপনার? ছোট ভাই। দেখুন, ছোট ভাইকে বড় ভাই কত ভালো লাগে, ভালোবাসে। আমি যেই বলেছি যে আপনার জন্য সুখবর, কোনো ক্যান্সার নাই, শোনার সাথে সাথে বললো আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। সহজ সরল না? আচ্ছা আচ্ছা, তা আপনি ভয় পায়েন না। আমরা আপনার নিরাপত্তার স্বার্থে প্রথমে আমরা আপনার এই যে প্রবলেমটা, এটাকে আমরা সলভ করে ফেলবো। অর্থাৎ আপনার হাইপারথাইরয়েডিজম যে কন্ডিশনটা থেকে আপনাকে ইউথাইরয়েড স্টেটে নিয়ে আসবো, অর্থাৎ হরমোন লেভেলটাকে আমরা স্বাভাবিক করে ফেলবো। ঠিক আছে? স্বাভাবিক করার পর আমরা অপারেশনে যাব, এবং আমাদের অপারেশনের প্ল্যান হচ্ছে টোটাল থাইরয়েডেক্টমি আন্ডার
জেনারেল অ্যানেস্থেসিয়া, এই অবস্থায় অপারেশন করা যাবে না। কেন? কারণ হচ্ছে যে আমরা তো ওনাকে অপারেশন করব অ্যানেস্থেসিয়া দিয়ে, তার মানে জেনারেল অ্যানেস্থেসিয়া। তো অ্যানেস্থেসিয়া পরবর্তী কিছু জটিলতা তৈরি হয় যাদের হাইপারথাইরয়েডিজম থাকে। থাইরয়েড স্ট্রম নামক একটি কমপ্লিকেশনে সে আক্রান্ত হয়ে তার জীবন মৃত্যু সে সন্ধিক্ষণে চলে যেতে পারে। হ্যাঁ, থাইরয়েড স্ট্রম হঠাৎ করে তার প্রেশার ফল করবে, হ্যাঁ, তারপর পালস রেট বেড়ে যাবে, হ্যাঁ, তাপমাত্রা বেড়ে যাবে, হ্যাঁ, পেশেন্ট শকে চলে যাওয়ার একটা প্রবলেম, একটা টেন্ডেন্সি থাকবে। তার অজ্ঞান থেকে জ্ঞান ফেরার মানে সময় লেগে যেতে পারে বা ডিলে হতে পারে। তখন তো আমি আর এক বিপদে পড়ে যাব, তাই না? তো একটা করতে যেয়ে যদি আর একটা হয়, তাহলে আমি সেই কাজটা কেন করতে যাব? অতএব আমাকে আগে আপনার ফিটনেসটা ঠিক করতে হবে। ফিটনেস ঠিক করার পরই আমরা অপারেশনে যাব। অতএব আপনি ভয় পাবেন না। সো ভিউয়ার্স, আমরা দ্রুতই নজরুল ইসলাম ভাইয়ের অপারেশনের পরিকল্পনা করছি। তবে তার আগে তার হরমোন লেভেলটাকে আমরা স্বাভাবিক আনার চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন। আমরা হরমোনের ট্রিটমেন্ট শুরু করতে যাচ্ছি, যাতে করে সে দ্রুতই সুস্থ হয়ে ওঠে এবং তার হরমোন লেভেলটা স্বাভাবিক অবস্থায় আসে, অর্থাৎ ইউথাইরয়েড স্টেটে আসে। তখনই আমরা সার্জারি করব এবং সার্জারি ফিডব্যাকটাও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা, আমার এই প্রিয় ভাইটি, আমি জানলাম সে খুবই সহজ সরল একজন মানুষ, প্রবাসে থাকেন। এই প্রিয় ভাইটির জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবেন। আপনার দোয়া নিশ্চয়ই সৃষ্টিকর্তা মঞ্জুর করবেন।